দাদা আমাদের সামনে প্রশ্ন উঠে আসছে, যেখানে পুলিশের নিরাপদ নেই সেখানে সাধারণ মানুষের কি হবে? কার ভরসায় থাকবে? আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আরএম নার্সিং হোমে। আমি অর্পিতা, সঙ্গে ক্যামেরাম্যান জয়। আমি সরাসরি কথা বলার চেষ্টা করব মির্জাপুর থানার ওসি রিহান মণ্ডলের সঙ্গে। আপনাকে কারা ফোন করার চেষ্টা করেছিল? আপনি কি কাউকে চিনতে পেরেছেন? না, প্রত্যেকের মুখ কাপড় দিয়ে ঢাকা ছিল। আর তাছাড়া রাতের অন্ধকারে আমি কাউকে চিনতে পারিনি। আপনার কারোর উপর সন্দেহ কিংবা পার্সোনাল কোনো শত্রু? না, আমার কারোর উপর সন্দেহ নেই। আপনি কি সাধারণ মানুষের জন্য কিছু বলতে চান? আমাদের টিম ইনভেস্টিগেশন করছে, আশা করছি খুব শীঘ্রই দুষ্কৃতীরা ধরা পড়বে। আমরা এই মুহূর্তে কথা বললাম ওসি রিহান মণ্ডলের সঙ্গে। কারা বাকি ওনার উপর হামলা চালিয়েছিল সেটা জানতে হলে চোখ রাখুন এবি 24 নিউজে। বড় ভাই, হে শালা তো ভীতু, এমন ভয় পেয়েছে আমাদের নাম পর্যন্ত মুখে লেছে না। আইডিয়া পেয়ে গেছে যে নাম করলে রক কাটবো। ওর চোখে আমি যে আগুন দেখেছি, এত সহজে পানি হওয়ার কথা না। নিশ্চয়ই এর পেছনে কোনো রাজনীতি আছে। ছোট, তুই সাবধানে থাকিস। আরে না, ও আমার একটা চুলো ছিটতে পারবে না, তুমি কোনো টেনশন করো না। দাদা 3বার কল করা হয়ে গেল। কে? এমপি। আমি এত করে বারণ করলাম, এখানে পোস্টিং নিসনি, এখানে পোস্টিং নিসনি। আমার একটা কথা শুনলো না। ঠিক আছে, একটু চুপ করেন না মা, এখন আবার শুরু করলেন কেন? হ্যাঁ, আশকারা দাও গো। একটা ছেলে তো হারিয়েছে, এবার আর কিছু হয়ে গেলে আমিও মরে যাব। মা। আসছে বুবু। এখন আবার যাবা কেন? সারা রাত জায়গা খাওয়া দাওয়া করা নাই? যাবা, তুমি কি গোসলটা করে লাও, আমি রান্না বসাচ্ছি। একবারে খাওয়া দাওয়া করে যাবা। আমি আবার বিকালে আসবো বুবু, এখন আসছি।